হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ৭.২ সরল সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব। তো আমাদের সমাধান পার্ট 3-এ আজকে আছে ৮ নম্বর একটি অঙ্ক। তো ৮ নম্বর প্রশ্নটা হচ্ছে, গীতা, রীতা ও মিতার একত্রে ১৮০ টাকা আছে। রীতার চেয়ে গীতার ৫ টাকা ৬ টাকা কম আছে এবং মিতার ১২ টাকা বেশি আছে। কার কত টাকা আছে? আমাদের বার করতে হবে যে কার কত টাকা আছে। কেমন? তো আমরা যেহেতু আগে রীতার একটা টাকা উল্লেখ হয়েছে, হ্যাঁ, রীতার চেয়ে গীতার ৬ টাকা কম আছে। তা আমরা লিখবো রীতার আছে X টাকা, রীতার আছে X টাকা, রীতার আছে X টাকা, গীতার আছে X মাইনাস 6 টাকা, মিতার আছে X প্লাস টাকা। এই হলো আমাদের প্রশ্নটা। প্রশ্ন নম্বর আরেকবার পড়ছি। গীতা, রীতা ও মিতার একত্রে ১৮০ টাকা আছে। হ্যাঁ, তো রীতার চেয়ে গীতার ৬ টাকা কম আছে, রীতার চেয়ে গীতার ৬ টাকা কম এবং মিতার ১২ টাকা বেশি আছে। তা আমরা লিখব প্রশ্ন মতে আমরা এই সবগুলো যোগ করব। যেমন X প্লাস X মাইনাস 6 প্লাস X প্লাস 12 ইকুয়াল 180। তো আমরা এখন যোগ করলে পাই 3x, 3টা x আছে, এখন 3x, হ্যাঁ, প্লাস এই আমরা 12 থেকে আমরা 6 বিয়োগ করলে পাই 6, এটা 0। তো 3x ইকুয়াল 180 মাইনাস 6। তো আমরা যদি বিয়োগ করি তো 174। আমরা এখানে x এর মান বাই করব 174/3। 3টা 174 আমরা ভাগ করব, 174 আমরা ভাগ করলে পাই 58। অতএব আমরা দেখি 174। তো 3 5 15, 2 3 8 24। তো আমরা ভাগ করে পাইলাম 58। আমরা একজনের টাকা পাইলাম। কার টাকাটা পাইলাম? রীতার টাকাটা পেয়ে গেলাম। আমরা লিখব রীতার আছে, অতএব রীতার টাকার পরিমাণ 58 টাকা। এবং গীতার আছে যদি গীতার টাকার পরিমাণ x মাইনাস 6, তো আমরা এখানে লিখব 58 থেকে 58 মাইনাস 6, তো আমরা পাবো 52 টাকা। এখন মিতার টাকাটা বের করব। অতএব মিতার আছে
মিটার আছে 58 প্লাস x প্লাস 12। তো আমরা লিখব x এর মান 58 প্লাস 12 যোগ করলে পাই 70 টাকা। তো আমরা লিখব তিনজনের টাকার পরিমাণ যথাক্রমে অতএব রিতা, গীতা, মিতার টাকার পরিমাণ যথাক্রমে 58, 52, 70 টাকা। এই হলো আমাদের 8 নম্বরের প্রশ্নের উত্তর। এখন আমরা আমাদের 9 নম্বর অঙ্কটি করব। তো বন্ধুরা, এখন আমরা আমাদের 9 নম্বর অঙ্কটি শুরু করব। তো আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? আমাদের আলাদা আলাদা দাম নির্ণয় করতে হবে। তো আমরা লিখব, মনে করি একটি খাতার দাম x টাকা। একটি কলমের দাম $75 minus x টাকা। তো প্রশ্ন মতে x minus 5 2 into 75 minus x plus 2। x minus 5 আমরা 75 2 দিয়ে গুণ করলে 150 minus 2x plus 2 2x minus 5 equal 2x। এটা 77, তো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, সরি 7 দুগুণে 14 minus 2x তাহলে লিখব x plus 2x x plus 2x equal 154 প্লাস এই মাইনাস 5কে আমরা এখানে প্লাস 5 করব। এটা আমরা পক্ষান্তর করে পাই।
তো এখানে 2x, এখানে 1x, আমরা পেলাম 3x ইকুয়াল, ওটা যোগ করলে পাই 159। তোমরা x এর মান বাড়ি করব 159/3, তো 3 5 15, 3 3 9, পেলাম কত 53। অতএব x ইকুয়াল 53। আমরা খাতার দাম পেয়ে গেলাম। অতএব খাতার দাম টাকা। এখন আমরা আমাদের কলমের দাম বের করব। কলমের দাম 75 বিয়োগ 53, 3 আছে 5 হইব, 2 হইলে 5 7 হইব, 2 হইলে 22 টাকা। তো বন্ধুরা, এটাই আমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের 10 নম্বর অঙ্কটি করব। তো আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন ফল বিক্রেতার মোট ফলের 2 ভাগের 1 অংশ আপেল, 3 ভাগের 1 অংশ কমলা লেবু এবং 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো আম আছে? এটা যোগ অঙ্ক। আমরা মনে করি ফল বিক্রেতার ফলের সংখ্যা x-টি। মনে করি মোট ফল x-টি। আপেল x এর, অতএব আপেল x এর 1/2 অংশ x/2টি কমলা লেবু x এর 1/3 অংশ বা x/3টি। তো প্রশ্ন মতে x minus x/2 x/3 equal 40, বা x এর x minus x/2 plus minus x/3 equal 40। এখন 3 আর 2 লসাগু করব। 3 দুগুণে 6, এই x এর নিচে একটা 1 ধরে 6 ভাগ করলে আমরা পাই 6x মাইনাস এই 2টা 6 এর ভাগ করলে পাই 3x, এই 3টা 2 6 এর ভাগ করলে পাই 2x ইকুয়াল 40।
তো আমরা এখন লিখব এটা প্লাসের দুইটা মাইনাস আছে, তো 6x minus 3 আর 2 5x by 6 equal 40. 6 5 এখানে 1x 6 equal 40. আমরা আড়াআড়ি গুণ করলে পাই x equal 46 4 6 24 240. অতএব x equal 240টি। এটা আমরা ফলের সংখ্যাটি পেয়ে গেলাম 240টি। আমরা লিখব অতএব মোট ফল, অতএব মোট ফলের সংখ্যা 240টি। এই হলো আমাদের 10 নম্বরের অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।